নমস্কার, স্বয়ংপ্রভার আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দুটো বিষয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে সিরিজ বা গ্রন্থমালার যে বইগুলি সেগুলো কিভাবে AACR2 যে রুল আছে, রুলস বুকটা, সেখান দিয়ে আমরা কিভাবে এই ক্যাটালগ কার্ড তৈরি করব। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টি ভলিউম বা বহু খণ্ডের যে বইগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যাটালগ কিভাবে তৈরি করব। এবার আজকের আলোচনাটা আমরা তিনটে ভাগে মেনলি ভাগ করেছি। প্রথমটা যেটা রাখবো, সিরিজ কাকে বলে বা গ্রন্থমালা কাকে বলে এবং তার AACR2 অনুযায়ী যে রুলস গুলো আছে বা নিয়মাবলী, সেগুলোতে কিভাবে ক্যাটালগটা প্রস্তুত করা সম্ভব। এর সঙ্গে কিছু আমরা উদাহরণও দেখব। তৃতীয় ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যে অন্য ভাগটি, মানে বহু খণ্ডের যে বইগুলি বা মাল্টি ভলিউম বুকস, সেগুলোকে কিভাবে আমরা ক্যাটালগ করব, সেগুলো কিভাবে তাদের মানে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ক্যাটালগ কার্ড করব, এবং তার কিছু উদাহরণ আমরা এখানে দেখে নেব। এবার আমরা দেখে নিচ্ছি যে সিরিজ বা গ্রন্থমালা কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি। সিরিজের পৃথক আইটেমগুলির একটি গ্রুপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সিরিজ সাধারণত বিষয় বা আকারে সম্পর্কিত হয় এবং ধারাবাহিকভাবে প্রকাশিত করা হয়। এগুলিকে সাধারণত প্রকাশক দ্বারা সমষ্টিগত শিরোনাম সহ এক অবহিনীয় যে শৈলী, তাতে প্রকাশিত করা হয়। একটি বইয়ের সামগ্রিক ফোকাস বা অবদান বোঝানোর জন্য একটি সিরিজ পাঠকদের অতিরিক্ত তথ্য এবং প্রসঙ্গ দিতে পারে। কিছু বইয়ের নাম সিরিজের ক্ষেত্রের মধ্যে সুপরিচিত এবং এই ধরনের সিরিজ প্রকাশ করা প্রভাবের জন্য এবং এই সিরিজের সাথে পরিচিত দর্শকদের সাথে জড়িত হওয়ার জন্য অতিরিক্ত সুযোগ করে দিতে পারে প্রকাশককে। AACR2 একটি সিরিজ ব্যাখ্যা করেছে এইভাবে যে a group of separate items related to one another by the fact that each item bears, in addition to its own title proper, a collective title applying to the group as a whole. The individual items may or may not be numbered. মানে কতগুলো মানে গ্রন্থ যেগুলো একই বিষয়ের ওপর নির্দিষ্ট নামের আন্ডারে, শিরোনামের আন্ডারে প্রকাশিত হচ্ছে এবং সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা সিরিজ বা গ্রন্থমালা নিয়ে কাজ করব। এবার আমরা দেখে নেব AACR2 অনুযায়ী সিরিজের অধীনস্থ গ্রন্থের ক্যাটালগ প্রস্তুত করা যে নিয়মাবলী, সেগুলো কিরকম। যখন একটি প্রকাশনা সংস্থা একটি সিরিজ শুরু করে, তখন এটি সাধারণত প্রকাশনার কাজ তদারকি করার জন্য তারা একাধিক ব্যক্তি বা সংস্থার কাছে দায়িত্ব অর্পণ করে। তারা সিরিজের প্রকাশনার সাথে জড়িত সম্পাদকীয় কাজ দেখাশোনা করে। কখনো কখনো একটি সিরিজ শনাক্তকরণের জন্য সম্পাদকের নাম প্রয়োজন হয়ে পড়ে। AACR2 সিরিজের সম্পাদকদের জন্য খুব বেশি গুরুত্ব দেয় না, যদি না সিরিজের সাথে সম্পাদকদের নাম উপস্থিত থাকে এবং তারা সিরিজের শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হয়। না হলে কিন্তু আমরা দেব না। যদি দেখা যায় যে সম্পাদকেরা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবং তারা ওই সিরিজটা তাদের নামেই অনেকে চেনে, তখনই আমরা কিন্তু এই সম্পাদকদেরটা এখানে নাম দেব যখন ক্যাটালগ করব। আদারওয়াইজ কিন্তু আমরা সম্পাদকের নাম যখন সিরিজের ক্যাটালগ করব তার জন্য দেব না। সিরিজ সম্পর্কে তথ্যের উৎস প্রকাশনার যে কোনো জায়গা থেকে নেওয়া যেতে পারে। সাধারণত এটি ফ্লাই লিভ বা শিরোনাম পৃষ্ঠার মুখোমুখি পৃষ্ঠায় চিত্রিত হয়। কখনো কখনো এটি শিরোনাম পৃষ্ঠায় নিজেই চিত্রিত হতে পারে। শিরোনামের ঠিক উপর দিকটাতে এই সিরিজের যে তথ্য সেটি দেওয়া থাকে। তথ্য প্রকাশনার বাইরে থেকে দেওয়া হলে
তা বর্গাকার বা আবদ্ধ, বর্গাকার যে বন্ধনী হয় তাতে আবদ্ধ রাখতে হবে। মূল এন্ট্রিতে সিরিজ এরিয়া ফিজিক্যাল বর্ণনার পরে হবে। এটি একটি ফুল স্টপ, তারপর স্পেস, তারপর ড্যাশ এবং আরেকটি স্পেস দিয়ে পূর্ববর্তী ক্ষেত্রের থেকে পৃথক করতে হবে। সিরিজের বিবৃতি নিজেই বন্ধনীতে আবদ্ধ। দায়বদ্ধতার বিবৃতি যদি দিতেই হয় তাহলে এটি একটি স্ল্যাশ দিয়ে আমাদের দিতে হবে, ব্যাক স্ল্যাশ যেটাকে আমরা বলি, সেই ব্যাক স্ল্যাশটা দিয়ে এই যা যদি কেউ স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি থাকে কারো এই সিরিজে, এই পার্টিকুলার কোনো এডিশনে, তাহলে সেটা দেওয়া উচিত। সিরিজগুলি সাধারণত একটি নির্দিষ্ট থিমের ওপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং সেগুলো সংখ্যাযুক্ত। সিরিজের মধ্যে সংখ্যা আবার পরিবর্তিত হয়। সেগুলোকে শুধুমাত্র একটি সংখ্যা দেওয়া যেতে পারে অথবা একটি খণ্ড হিসেবে বলা যেতে পারে বা শুধুমাত্র একটি বছর উল্লেখ করা যেতে পারে। এই বিভিন্ন ধরনের সংখ্যা কিন্তু এখানে ব্যবহার করা হয় কোনো সিরিজের সংখ্যা বোঝাবার জন্য। বেশ কিছু সিরিজ থাকতে পারে যেগুলো মোটেও কোনো নম্বর দেয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন তারা স্মারক ভাষণ সিরিজগুলো তৈরি করে তখন তারা ভাষণ প্রদানের বছরটিকে মানে সিরিজের যে নম্বর সেই হিসেবে ব্যবহার করে থাকে। এবার এইটা করা হচ্ছে তার কারণ হচ্ছে কারণ ভাষণটা একটা নিয়মিতভাবে কন্ডাক্ট করা হয়, মানে আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময় এই ভাষণগুলো আয়োজন করা হয়ে থাকে এবং সেই ভাষণগুলি যারা দেন বা যে বিষয়ের উপর দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু সিরিজের একটা আলাদা শিরোনাম তৈরি করা হয়, মানে ওই পার্টিকুলার ওই সংখ্যাটা। তো এখানে সেটা বছর হিসেবে গণ্য করা হয়। কিছু বিরল ঘটনা আছে যার মধ্যে আমরা দেখব যখন একসাথে দুটি সিরিজের নাম আমরা খুঁজে পাই। এই ধরনের ক্ষেত্রে দ্বিতীয় নামে সিরিজটিকে বলা হয় সাব সিরিজ। এটি একটি সিরিজের মধ্যে আর একটি সিরিজের মতো সাব সিরিজ প্রতিলিপি করতে হয়। প্রথমে মূল সিরিজের নাম দিতে হবে এবং তারপর সাব সিরিজের নাম দিতে হয়। আমরা যখন সাব সিরিজ যুক্ত করি তখন দুটি আইএসএস এর নাম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার থাকার সম্ভাবনা থাকে, একটি প্রধান সিরিজের জন্য এবং অন্যটি সাব সিরিজের জন্য। এই ধরনের ক্ষেত্রে নিয়ম হলো প্রথম সিরিজের যেটা মানে প্রথম প্রধান যে সিরিজটি তার যে আইএসএস এর নাম্বার সেটাকে বাদ দেওয়া এবং শুধুমাত্র সাব সিরিজ বা উপসিরিজের সংখ্যা যেটা থাকবে সেইটি উল্লেখ করা। এবার আমরা কতগুলো উদাহরণ দেখে নিই সিরিজের ক্ষেত্রে। এক্সপোনেনশিয়াল ডায়োফেটিন ইকুয়েশন, এটি একটি ম্যাথমেটিক্স এর টপিক এবং এইটি একটি সিরিজের আন্ডারে আসে। সেই ইনফরমেশনটা কিন্তু এটা দেখুন এখানটায় যে টাইটেল পেজটা দেওয়া আছে সেখানে কোথাও দেওয়া নেই, আমরা আদার যে ইনফরমেশন সেখান থেকে এটা জানতে পারছি। সেখানে কি দেওয়া আছে, কল নাম্বার দেওয়া আছে, তার সঙ্গে অ্যাক্সেশন নাম্বার দেওয়া আছে, ডেট অফ পাবলিকেশন দেওয়া আছে, পেজেস দেওয়া আছে। পেজেস এর প্রারম্ভিক পেজ যেটা সেটা 10টি আছে রোমান হরফে এবং তারপর 240টি পেজ আছে। এর আয়তন কত না 24 সেন্টিমিটারের এবং এখানে কিন্তু আইএসবিএন নাম্বার দেওয়া আছে, মানে এগুলো একটি গ্রন্থ হিসেবে এনারা নথিভুক্ত করেছেন, তো সেই জন্য এখানে আইএসএসএন এর বদলে আইএসবিএন নাম্বার দেওয়া আছে। আর এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ এ সিরিজ, সেটা কি না কেমব্রিজ ট্র্যাক্স ইন ম্যাথমেটিক্স 87। 87টা হচ্ছে নম্বর, মানে সিরিজের যে নম্বর সেই নম্বরটা, আর সিরিজের নাম হচ্ছে কেমব্রিজ ট্র্যাক্স ইন ম্যাথমেটিক্স। এবার এর মেইন এন্ট্রি কিরকম হবে সেটা আমরা দেখে নিই। মেইন এন্ট্রিতে দেখুন যখন আমরা ক্যাটালগ কার্ডটি করছি তখন এই ওপরে যেটা হেডিং বা যেটা আমরা অ্যাক্সেস পয়েন্ট বলছি সেই জায়গাতে মুখ্য সংলেখে প্রথমে, এটা যেহেতু আমাদের দুজন অথার আছে সেই অথার বা লেখকের নামের যে সারনেম বা আমরা যাকে উপাধি বলি সেই উপাধি দিয়ে শুরু হচ্ছে। টিএন সোরেদি, মানে তিনি লিখেছিলেন বইটি, তিনি প্রধান অথার, সেই জন্য সোরের নাম দিয়ে আমরা শুরু করছি এবং তারপর তার নাম টিএন।
তারপর যেমন বইয়ের ক্ষেত্রেও আমরা করি সেরকম এক্সপোনেনশিয়াল ডায়োফেন্টাইন ইকুয়েশন টাইটেলটা দিয়েছি বইয়ের, এবং তারপর একটা স্ল্যাশের পর যে দুজন অথর লিখেছেন তাদের নাম টিএন সোরে অ্যান্ড টাইটম্যান। কোথা থেকে পাবলিকেশন হয়েছে? এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, এবং কেমব্রিজ ইউনিভার্সিটি যে প্লেস অফ পাবলিকেশন সেটা হচ্ছে কেমব্রিজ, এবং 1987-এ বইটি পাবলিশড হয়েছে। এর যে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া সেখানে বইটির পৃষ্ঠা সংখ্যা এবং আয়তন দেওয়া হয়েছে। তারপর সিরিজের যে পুরো বর্ণনা সেটা আমরা একটি স্টপ ড্যাশ দিয়েছি, তারপর দেখুন একটা প্রথম বন্ধনী দেওয়া হয়েছে, তারপর সিরিজের নাম লেখা হয়েছে কেমব্রিজ ট্র্যাক্স ইন ম্যাথামেটিক্স, তারপর একটি কমা দিয়ে সিরিজের যে সংখ্যা সেটি আমরা লিখেছি 87 দিয়ে প্রথম বন্ধনীটা শেষ করেছি। এরপরে আমরা নোট এরিয়াতে কিছু লিখিনি কারণ এখানে কোনো সেরকম তথ্য পাইনি আমরা, এবং তারপর আমরা আইএসবিএন নাম্বারটা এখানে লিখেছি। ট্রেসিং এ আমরা দেখছি যে আমরা প্রথমে সাবজেক্ট লিখেছি ডায়োফ্যান্টাইন অ্যানালিসিস, এবং এরপর যে দ্বিতীয় যে লেখক তার নাম আছে টাহেরমান, কমা দিয়ে আর ফুল স্টপ, এবং দ্বিতীয় পোর্শন সেখানে আমরা টাইটেলটা দিচ্ছি মানে শিরোনাম যেটা সেটা দেব, এবং তৃতীয় যে অ্যাডেড এন্ট্রি কার্ডটা হবে সেটিতে হবে সিরিজ দিয়ে। এবার আমরা যে অ্যাডেড এন্ট্রি কার্ডগুলো হবে সেগুলোকে দেখে নিই। প্রথম যে অ্যাডেড এন্ট্রি কার্ড সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা ট্রেসিং এর সাবজেক্টটাই প্রথমে দিয়েছিলাম তাই সাবজেক্ট লিখছে, সেখানে সাবজেক্ট ডায়োফ্যান্টাইন অ্যানালিসিস। এরপর আমাদের অথরের নাম এবং বইয়ের নাম দেওয়া হয়েছে, তার সঙ্গে বাকি অংশটা যেটা মেন এন্ট্রিতে যেরকম লেখা হয়েছে সেইভাবেই লিখতে হবে। আমরা আর এখানে না লিখে ব্র্যাকেটের মধ্যে রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি বলে ছেড়ে দিয়েছি। দ্বিতীয় যে অ্যাডেড এন্ট্রি কার্ড সেটা হচ্ছে একজন যে দ্বিতীয় অথার তার নামে হচ্ছে, তো তার নাম হচ্ছিল তাহেরম্যান, কমা দিয়ে আরটা লিখছি, এবং তারপর অ্যাজ ইট ইজ যেরকম আমাদের মেন এন্ট্রি ছিল সেই মেন এন্ট্রির পুরো বর্ণনা এখানে দিয়ে দেওয়া হয়েছে। থার্ড যে কার্ডটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেলের জন্য যে অ্যাডেড এন্ট্রিটা হচ্ছে সেখানে আমাদের টাইটেল বইয়ের যেটা এক্সপোনেনশিয়াল ডায়োফ্যান্টাইন ইকুয়েশন সেটি দিয়েছে। এরপর পুরো যে কার্ডটা যেরকম লেখা হয় অন্যান্য মেন এন্ট্রির মতো যে তথ্যগুলো দেওয়া হয়েছিল মেন এন্ট্রিতে সেগুলোই আমাদের লিখতে হবে। এবং সর্বশেষ যে আমাদের অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে সিরিজের নামে। দেখুন কেমব্রিজ ট্র্যাক্স ইন ম্যাথমেটিক্স সিরিজটা লিখেছে, সঙ্গে আমাদের নাম্বারটাও দিতে হয়েছে। শুধু সিরিজের নামে আমরা করতে পারি না, তার কারণ হচ্ছে সিরিজে অনেকগুলো সংখ্যা থাকে মানে অনেকগুলো নম্বর হয়, তো সেইগুলো কোন পার্টিকুলার বইটার জন্য ওই কার্ডটি তৈরি হচ্ছে সেটি কিন্তু শুধু সিরিজের নাম দিলে যদি নাম্বার না দিই তাহলে বোঝা যাবে না। সেই জন্য সবসময় যখন আমরা অ্যাডেড এন্ট্রি কাট করব সিরিজের জন্য তখন বিষয়ের যে মানে নাম শিরোনাম যে থাকবে আর কি সিরিজে সেই শিরোনামটি দেব, এবং তার সঙ্গে আমাদের নম্বরটিও দিতে হবে সিরিজের। এবার আরেকটি উদাহরণ দেখি, সেই উদাহরণটি দেখুন, এটা হচ্ছে আমাদের যে টাইটেল তার ফ্রন্ট পেজ, সেখানে যে নামটি দেওয়া আছে অ্যালিস হেনড্রিকসন এগলি, উনি হচ্ছেন অথার। তিনি যে বইটি লিখেছেন সেটি হচ্ছে ডিফারেন্সেস ইন সোশ্যাল বিহেভিয়ার এ সোশ্যাল রোল ইন্টারপ্রিটেশন, এবং এটি পাবলিশড করেছে এল এরিব্লাম অ্যাসোসিয়েশন নিউ জার্সি থেকে। আদার ইনফরমেশনের মধ্যে আমরা কল নাম্বার দেখতে পাচ্ছি, বইটি যে অ্যাক্সেশন নাম্বার হয়েছে সেটি দেখতে পাচ্ছি, এবং ডেট অফ পাবলিকেশন দেওয়া আছে, পেজ দেওয়া আছে প্রিলিমিনারি পেজ, এবং টোটাল পেজ যে সেটাও দেওয়া আছে, বইটির আয়তন দেওয়া আছে, এবং আইএসবিএন নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা দেখুন আরেকটি খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে তথ্যটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দেয়ার ইজ এ সিরিজ আন্ডার দ্য নেম অফ জন এম ম্যাকক্রেন মেমোরিয়াল লেকচারার সিরিজ 1985। দেখুন এখানে সেই যে ভাষণটির সম্পর্কে দেওয়া আছে, যে বক্তৃতা সিরিজের কথা বলা হয়েছে সেটির সঙ্গেও কিন্তু যে বছর বক্তৃতাটি দেওয়া হয়েছিল সেই বছরটিও উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এর মেন এন্ট্রিটা কিভাবে করব? মেন এন্ট্রিতে দেখুন যেহেতু এখানে অথারের নাম পেয়েছি আমরা, তার নামটা দিয়ে করছি ইগারলি, কমা দিয়ে অ্যালিস হেনড্রিকসন, তারপর বইটির নাম সেক্স ডিফারেন্সেস ইন সোশ্যাল বিহেভিয়ার এ সোশ্যাল রোল
ইন্টারপ্রিটেশন। এই পোর্শনটা যেহেতু আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন অফ দ্য টাইটেল, সেই জন্য আমরা এটা কোলনের মাধ্যমে যোগ করেছি। তারপর অথরের নাম একটা স্ল্যাশ দেওয়ার পর অ্যালিস এইচ ইগারলি, এখানে হেনরিকসনটার পুরোটা লিখিনি, সেটা ফুল স্টপ দিয়ে, কারণ আমাদের যে প্রথম পেজ সেইখানে টাইটেল পেজ, সেখানে কিন্তু অ্যালিস এইচ ইগারলিটা লেখা ছিল। আপনাদের আগের যে স্লাইড যেখানে আমরা দেখিয়েছি বইটির ফ্রন্ট পেজের ছবি, সেটা কিন্তু টাইটেল পেজ নয়, ওটা কভার পেজের ছবি, যেখানে অথরের পুরো নামটি দেওয়া আছে। ফলে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না যে ওখানে পুরো নামটা দেওয়া আছে অথচ আমরা এখানে পুরো নামটা ব্যবহার করলাম না কেন। কারণ AACR2 এর যে নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী কিন্তু যে কোনো গ্রন্থের আমাদের যে তথ্য, সেই তথ্যটা আমাদের টাইটেল পেজ থেকে দিতে হবে। তো টাইটেল পেজে অ্যালিস এইচ ইগারলি কথাটি লেখা ছিল, তাই আমরা এটি নিয়েছি। এরপর স্টপ ড্যাশ দিয়ে আমরা প্লেস অফ পাবলিকেশন হিলসডেল, যেটা নিউ জার্সি, সেই পুরো যেখানটায় স্থানটি, সেই বর্ণনাটি দিয়েছি। তার সঙ্গে একটি কোলন দিয়ে পাবলিশারের নাম লিখেছি এবং কমা দিয়ে 1987 সালে যে বইটি পাবলিশ করেছিল সেটি লিখেছি। এরপর ফিজিক্যাল যে ডেসক্রিপশন এরিয়া, সেখানে পেজ এবং বইটির যে আয়তন সেটি দিয়েছে। এরপর স্টপ ড্যাশ দিয়ে যথারীতি সিরিজ যে এরিয়া, সেই এরিয়াটাতে আমরা সিরিজের নাম এবং তার সঙ্গে সিরিজের যে বছর হয়েছিল, আমরা আগেই যখন আমরা সিরিজের বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ভাষণ, যেগুলো আমরা সিরিজ তৈরি করি ভাষণ নিয়ে বা বক্তৃতার সিরিজ, সেগুলো ক্ষেত্রে আমরা সাধারণত বছরটাকে ব্যবহার করি তার সংখ্যা হিসেবে, মানে সিরিজ নাম্বার হিসেবে। তো এখানে 1985-এ যেহেতু এই বক্তৃতাটা দেওয়া হয়েছিল, তো সেই জন্য 1985টা আমরা এখানে সিরিজের সংখ্যা হিসেবে ব্যবহার করেছি। এছাড়া সিরিজের ISBN নাম্বার আমরা দিয়েছি, যে অষ্টম ক্ষেত্র সেখানে। আর ট্রেসিং এ প্রথমে আমরা সাবজেক্টটা দেখেছি, যে হচ্ছে যার নাম হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনস, এবং টাইটেল এবং সিরিজ। তাহলে আমরা এখানে তিনটে আলাদা অ্যাডেড এন্ট্রি কার্ড করব। তো আমরা দেখে নিই অ্যাডেড এন্ট্রি কার্ডগুলো কিরকম হবে। ফার্স্ট অ্যাডেড এন্ট্রি কার্ড যেটা, সেটা সাবজেক্টের হবে। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস লিখেছি, তারপর অথরের নাম লিখেছি এবং বইটির নাম লিখে রেস্ট অ্যাজ ইন দ্য মেইন এন্ট্রি বলে, যে বাকি যে জিনিসগুলো হবে সেগুলো আমরা এখানে লিখব। দ্বিতীয় যে অ্যাডেড এন্ট্রিটা, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে বইটির টাইটেল, এবং এখানটা আমরা উপরে দেখুন শিরোনামটা দিয়ে দিয়েছি, সেক্স ডিফারেন্সেস ইন সোশ্যাল বিহেভিয়ার। এবং এখানে কিন্তু আমরা অ্যাডিশনাল যে ইনফরমেশনটা টাইটেলের সঙ্গে যেটা আমাদের অ্যাড হয়েছিল, সেটি এখানে দিচ্ছি না। এছাড়া অথরের নাম এখানে আমরা দিয়েছি, আর বাকি যে পোর্শনটা সেটা অ্যাজ ইট ইজ ইন মেন এন্ট্রি সেরকম আমরা তুলে দেব। থার্ড যে অ্যাডেড এন্ট্রি কার্ডটি হবে, সেটি হবে আমাদের যে সিরিজের নামে। সেই জন্য জন এম ম্যাকারন মেমোরিয়াল লেকচার সিরিজ আমরা সিরিজের নাম দিয়েছি এবং কমা দিয়ে সংখ্যাটিও লিখে দিয়েছি। আর বাকিটা একই রকমের হবে। সিরিজের অপর একটি উদাহরণ আমরা দেখতে গেলে, আমরা একটা কাশ্মীর শৈভাশিস বলে একটি বই, যেটি একটি সিরিজের অন্তর্গত, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। জগদীশ চন্দ্র চ্যাটার্জির অথর। এই বইটি পাবলিশড হয়েছিল স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক প্রেস থেকে, আর নিউ ইয়র্কের আলবানি থেকে এটি পাবলিশ হয়েছিল। আদার ইনফরমেশনের মধ্যে আমরা পেয়েছি কল নাম্বার, এর অ্যাসেশন নাম্বার, কবে বইটি পাবলিশড হয়েছিল, সেখানে দেখুন এখানে লেখা আছে অনলি কপিরাইট ডেট ইজ গিভেন অ্যাজ 1986। তার মানে আমাদের এখানে ডেট অফ পাবলিকেশনটা নেই, তার বদলে আমাদের কপিরাইটের যে ইয়ারটা সেটা ব্যবহার করতে হবে, সেই জন্য 1986টা আমরা ব্যবহার করব। পেজ যে প্রারম্ভিক পৃষ্ঠা সংখ্যা সেটাও দেওয়া আছে রোমান হরফে। তারপর আলফা নিউমেরিক ওয়ার্ডে আমাদের যে পেজগুলো 175 পৃষ্ঠা সেটা দেওয়া আছে। এছাড়া সিরিজের যে আয়তন সেটাও এখানে দেওয়া আছে। এছাড়া যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে দেয়ার ইজ এ সিরিজ, Sunny series is a culture perspectives. On the back of the title page, it is stated, originally published by the research department
কাশ্মীর স্টেট, শ্রীনগর 1940। এবার এর যে মেন এন্ট্রি সেটা কিরকম হবে, যেহেতু অথরের নাম আছে সেই জন্য চ্যাটার্জি জগদীশ চন্দ্র আমরা করেছি। ভেতরে কাশ্মীর শৈবাসিম অথরের নাম দিয়েছি, এরপর প্লেস অফ পাবলিকেশন দিয়েছি, পাবলিশারের নাম দিয়েছি, এবং কপিরাইট যেহেতু দিয়েছি এখানে সি কপিরাইটটা আমরা লিখে দিয়েছি, কপিরাইটের চিহ্ন। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে পৃষ্ঠা সংখ্যাগুলো দেওয়া হয়েছে, তারপর সেমিকোলন দিয়ে বইটির আয়তন দেওয়া আছে। আপনারা খেয়াল করে দেখেছেন সেটি ছিল 21.4। এবার আমাদের যেহেতু AACR2 এর নিয়ম অনুযায়ী কোনো ভগ্নাংশ থাকলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাতে চলে যাই, তাই আমরা 21.4 এর বদলে 22 লিখলাম এখানে। এরপর আমরা সিরিজের সম্পর্কে বর্ণনা দিয়েছি, সিরিজের নাম দিয়েছি সানি সিরিজ ইন কালচারাল পার্সপেক্টিভস। এর সংখ্যা কিন্তু আমরা এখানে যেহেতু পাইনি, আমরা কোনো কিছু দিইনি, মানে এই সিরিজটি কিন্তু সংখ্যা ছাড়া বেরিয়েছিল। এবার নোট এরিয়াতে এই জন্য আমাদের লিখতে হয়েছে, কারণ এটা যে সিরিজের অন্তর্গত অ্যাকচুয়ালি সেই সিরিজে কিন্তু এটির অরিজিনালি পাবলিশড হয়নি। এটি অরিজিনালি পাবলিশড হয়েছিল শ্রীনগর রিসার্চ ডিপার্টমেন্ট থেকে কাশ্মীর স্টেটে 1944-এ। সেই জন্য এই তথ্যটি কিন্তু তার নোট এরিয়া বা টিকা এরিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের যে ট্রেসিং গুলো, ট্রেসিং এর সাবজেক্ট এবং আরো দুটি ট্রেসিং হচ্ছে, সেই দুটি ট্রেসিং হচ্ছে 1 নম্বর ট্রেসিং আপনার টাইটেল এবং দ্বিতীয় ট্রেসিং হচ্ছে সিরিজের। তো প্রথমে যদি আমরা সাবজেক্ট দিয়ে অ্যাডেড এন্ট্রি কার্ড করি তাহলে এই কার্ডটি তৈরি হবে। যদি টাইটেল দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি কার্ড তৈরি করি তাহলে আমাদের কার্ডটি হবে কাশ্মীর শৈবাসিমের উপর, যেখানে আমাদের অথরের নাম এবং অন্যান্য বর্ণনা মেন এন্ট্রির মতো থাকবে। সিরিজ দিয়ে করলে সিরিজের নামটি আছে, এখানে শুধুমাত্র সিরিজের নাম দিয়েই করছে কারণ নম্বরটা আমরা পাইনি। এছাড়া বাকি যে অংশ সেটা কিন্তু মেন এন্ট্রির মতোই আমাদের হবে। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে বহুখণ্ডের গ্রন্থ বা মাল্টি ভলিউম বুকস। সাধারণত গ্রন্থ একক খণ্ডে প্রকাশিত হয়। যখন কোনো বিষয়বস্তু এত বৃহৎ আকার ধারণ করে যে সেটিকে একটি গ্রন্থের বাহ্যিক রূপের মধ্যে সীমাবদ্ধ করা যায় না, তখন সেটি বিভিন্ন খণ্ডের মধ্যে বিভক্ত করা হয়, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। AACR2 এর বিবরণ অনুযায়ী মাল্টি ভলিউম ওয়ার্ক রেফার্স টু এ মোনোগ্রাফ, মানে এখানে বুকস বোঝানো হচ্ছে বেসিক্যালি। Monograph complete or intended to be complete in a finite number of separate parts. এই ধরনের গ্রন্থের ক্যাটালগিং এর বিশেষ কোনো সমস্যা দেখা যায় না। মূলত ক্যাটালগের পঞ্চম এবং সপ্তম ক্ষেত্রে এই বইগুলো বিশেষত্ব আমরা রেকর্ড করে থাকি। এবার এর বৈশিষ্ট্যগুলো কি কি, এই যে মাল্টি ভলিউম গ্রন্থ তার বৈশিষ্ট্যগুলো কি কি আমরা পেতে পারি তা নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেব। বহুখণ্ডের বইগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। প্রথমত সব খণ্ডের জন্য একই আখ্যাপত্র থাকবে, মানে একটাই টাইটেল পেজ থাকবে। দ্বিতীয়ত প্রতি খণ্ডের একটি পৃথক আখ্যা, যদিও আখ্যাপত্রটি সব খণ্ডের জন্য সার্বজনীন বা সাধারণ শিরোনামযুক্ত, মানে এর একটা কমন টাইটেল আছে, সেরকম হতে পারে। মানে বইটি যে সিরিজ তার একটা কমন টাইটেল আছে, কিন্তু প্রত্যেকটা বই আলাদা আলাদা টাইটেল যুক্ত। 3 নম্বর হলো প্রতিটি খণ্ডে পৃথক পৃষ্ঠা সংখ্যা হতে পারে। 4 নম্বর হচ্ছে সব খণ্ডের পৃষ্ঠা অবিচ্ছিন্ন সংখ্যা হতে পারে, মানে প্রথম যে খণ্ডটি শুরু হয়েছে তার পৃষ্ঠা সংখ্যা যেখানে শেষ হচ্ছে, দ্বিতীয় যে খণ্ডটি শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আবার ওই প্রথম সংখ্যার খণ্ডটির যে সংখ্যাটি লাস্ট ছিল পৃষ্ঠা সংখ্যা, তার পরের নাম্বারটি থেকে কিন্তু আবার পৃষ্ঠা শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ডে। এইভাবে এটি একটি অবিচ্ছিন্ন পৃষ্ঠা সংখ্যা যুক্ত বই তৈরি হবে, মাল্টি ভলিউম বই। 5 নম্বর হচ্ছে সমস্ত খণ্ডের প্রকাশনা সাল বিভিন্ন হতে পারে। 6 নম্বর হচ্ছে সুবিধা মতো খণ্ডগুলোকে ভাগ করা, যেমন একটি প্রতিবেদনের সঙ্গে একটি খণ্ড থাকতে পারে, আবার একটি পরিশিষ্টের সাথে একটি খণ্ড থাকতে পারে, এরকম নিজেদের সুবিধে মতো প্রকাশক এই খণ্ডগুলো ভাগ করে থাকতে পারে। 7 নম্বর হচ্ছে প্রতি খণ্ডের সম্পাদক এক ব্যক্তি নাও হতে পারেন, বিভিন্ন খণ্ডের জন্য বিভিন্ন ব্যক্তি সম্পাদক হতে পারেন। 8 নম্বর হচ্ছে কোনো বিশেষ ক্রম অনুযায়ী খণ্ডগুলো প্রকাশ নাও হতে পারে, মানে যেরকম
আমরা সাধারণত জানি যে একটি খণ্ড পর যখন পরবর্তী খণ্ডটি বেরোচ্ছে সেটি দ্বিতীয় খণ্ড হবে, তার পরবর্তী যেটি বেরোচ্ছে সেটা তৃতীয় খণ্ড হবে, এইভাবে কিন্তু প্রকাশ নাও হতে পারে। অনেক সময় দ্বিতীয় খণ্ডটি প্রথম খণ্ডের আগে প্রকাশিত হতে পারে। AACR 2R অনুযায়ী যে নিয়মগুলো সেখানে দেওয়া আছে, বহু খণ্ডের গ্রন্থের ক্যাটালগ প্রস্তুত করার জন্য আমরা সেগুলো যদি দেখি, আলোচনা করি, তাহলে বহু খণ্ডের বইয়ের ক্ষেত্রে শিরোনাম পছন্দ সংক্রান্ত নিয়ম অন্যান্য বিভিন্ন যে প্রকাশনা ক্ষেত্রগুলো আছে তাদের মতোই প্রযোজ্য। পার্থক্যগুলো বর্ণনামূলক উপাদানের ক্ষেত্রে আবশ্যক। এক্ষেত্রে আমরা তিনটি ক্ষেত্রে প্রধানত তারতম্য দেখতে পাই। প্রথমত হচ্ছে শিরোনাম, দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠা সংখ্যা এবং তৃতীয় হচ্ছে প্রকাশের তারিখ। এবার আমরা এক এক করে দেখে নেব সেগুলো কিরকম হতে পারে। বহু খণ্ডে বইয়ের প্রকাশনায় সাধারণত দুই ধরনের শিরোনাম থাকে: সকল খণ্ডে সাধারণ শিরোনাম বা সাধারণ শিরোনাম পৃষ্ঠা, আর দ্বিতীয়ত হচ্ছে একটি সাধারণ শিরোনাম ছাড়া প্রতি খণ্ডের জন্য পৃথক শিরোনাম ব্যবস্থা রাখা। এই দুই প্রকারের বিবরণ ভিন্ন হয়, কারণ প্রথম বিভাগের সমস্ত খণ্ডের জন্য শুধুমাত্র একটি শিরোনাম থাকে এবং দ্বিতীয় বিভাগের একটি সাধারণ শিরোনাম এবং প্রতিটি খণ্ডের জন্য একটি নির্দিষ্ট শিরোনাম থাকে। যখন বহু খণ্ডের একটি বইয়ের সাধারণ শিরোনাম ছাড়াও প্রতিটি খণ্ডের আলাদা আলাদা বিভিন্ন শিরোনাম থাকে, তখন প্রতিটি খণ্ডের শিরোনাম সম্পর্কে যে তথ্য সেটি নোট বা টিকা এলাকায় খণ্ডের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করতে হয়। এবার আমরা যদি কিছু উদাহরণ দেখে নিই এইগুলোর মধ্যে, যেমন তিনটি খণ্ডের এই বইটির যদি দেখেন, হনুমন্ত রাও লিখেছিলেন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। এই বইটির দেখুন আপনারা তিনটি খণ্ডে আছে, কারণ এখানে ভলিউম 3 লেখা আছে এবং প্রত্যেকটি খণ্ডের কিন্তু শিরোনাম একটাই, মানে সেই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার হচ্ছে প্রত্যেকটি খণ্ডের শিরোনাম। ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এইভাবে লেখা হয়েছে। আর একটি উদাহরণ যদি দ্বিতীয় ক্ষেত্রের আমরা দেখি, নিচের যে তিনটি ভলিউম দেওয়া হচ্ছে সেই ভলিউমগুলো যে একটা সাধারণ টাইটেল রিডিং ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এটি বাদেও প্রত্যেকটি ভলিউমের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল টাইটেল আছে। যেমন ভলিউম 1 এর টাইটেল হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, ভলিউম 2 এর হচ্ছে মিডিয়েভাল ইন্ডিয়া, ভলিউম 3 হচ্ছে মডার্ন ইন্ডিয়া। AACR 2 অনুযায়ী বহু খণ্ডের ক্যাটালগ প্রস্তুত করার নিয়মাবলীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা সিরিজকে কিভাবে লিখব। তো ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে যখন একটি মুদ্রিত মনোগ্রাম একাধিক খণ্ডে থাকে তখন খণ্ডের সংখ্যা এইভাবে রেকর্ড করতে হয়। দেখুন 4V এরকম ভাবে লিখতে হবে, মানে প্রথমে খণ্ড সংখ্যা তারপর একটা ভি লিখতে হয়। এমন কিছু ক্ষেত্রও রয়েছে যেখানে গ্রন্থপঞ্জি খণ্ডের সংখ্যা প্রকৃত খণ্ডগুলির সঙ্গে পরিবর্তিত হয়। যেরকম ধরুন আমরা দেখতে পাচ্ছি যে 6খানা ভলিউম আছে, কিন্তু সেটা প্রকৃত অর্থে 4টে ভলিউমে পাবলিশড হয়েছে, কিন্তু একটা যে কোনো ভলিউমের ভেতর 2টি ভলিউম আছে হয়তো। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 6 ভলিউম ইন 4। তো 6 ভলিউম ইন 4 মানে হচ্ছে 4টি খণ্ড ফিজিক্যালি আমাদের সামনে আছে, যার ভেতরে প্রকৃতভাবে 6খানা খণ্ড হয়েছে। 4টি ফিজিক্যাল খণ্ড বইটির আমরা পাচ্ছি, কিন্তু গ্রন্থপঞ্জি অনুযায়ী এটিকে প্রকাশক 6টি ভাগে ভাগ করেছে। সেই সব ক্ষেত্রে আমরা এইভাবে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া সেখানে এইভাবে বর্ণনা দেব। যদি একাধিক খণ্ডে বইটি প্রকাশিত থাকে তবে পঞ্চম ক্ষেত্রে বা ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে খণ্ড সংখ্যার পর বন্ধনীতে পৃষ্ঠা সংখ্যা দেওয়া আবশ্যক। বহু খণ্ডের বইয়ের পৃষ্ঠা সংখ্যার ক্ষেত্রে বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। কিছু গ্রন্থ এমন হতে পারে যেখানে খণ্ডগুলির পৃষ্ঠাগুলি অবিচ্ছিন্ন সংখ্যা রয়েছে, আবার অনেক ক্ষেত্রে পৃথক পৃথক খণ্ডের পৃষ্ঠা সংখ্যা তাদের নিজস্ব হয়। AACR 2 এ ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে পৃষ্ঠা সংখ্যা দেখানোর জন্য নিম্নলিখিত পদ্ধতির পরামর্শ দিয়েছে। যদি দেখা যায় যে সবকটি খণ্ডের অবিচ্ছিন্ন পৃষ্ঠা সংখ্যা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে পঞ্চম ক্ষেত্রের খণ্ড সংখ্যার পরে বন্ধনীতে পৃষ্ঠা সংখ্যা দেওয়া আবশ্যক।
যেমন 2 ভলিউম, মানে এখানে দুটো ভলিউম আছে তাই আমরা 2V লিখেছি। সেখানে ভি লেখার পর একটি প্রথম বন্ধনী দিয়েছি, সেখানে আমাদের প্রারম্ভিক পৃষ্ঠা সংখ্যা লিখে কমা দিয়ে মোট পৃষ্ঠা সংখ্যা সেটি আমরা উল্লেখ করেছি। এক্ষেত্রে প্রথম খণ্ডের প্রাথমিক পৃষ্ঠাগুলির উল্লেখ করার পরে পরবর্তী খণ্ডগুলির যে প্রাথমিক পৃষ্ঠা সেগুলোকে আমরা উপেক্ষা করব। যদি বিভিন্ন খণ্ডের পৃষ্ঠা সংখ্যা বিভিন্ন হয় তাহলে সেটিকেও বিশদভাবে আমরা বন্ধনীতে দেখাবো। যেমন 3 ভলিউম মানে 3V লিখবো, সেখানে তারপর প্রত্যেকটা খণ্ডে যেহেতু পৃষ্ঠা সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে সেই জন্য আমরা সেগুলোকে আলাদা আলাদাভাবে দেখাবো। যেমন প্রথম খণ্ডের প্রারম্ভিক পৃষ্ঠা হচ্ছে 12টি, সেটি এখানে লিখেছি। তারপর 428 পৃষ্ঠা আছে সেখানে। তারপর একটা সেমিকোলন দিয়ে দ্বিতীয় খণ্ডের 19টি প্রারম্ভিক পৃষ্ঠা এবং 536টি পৃষ্ঠা আছে। তারপরে তৃতীয় খণ্ডে 9টি প্রারম্ভিক পৃষ্ঠা এবং 620টি মোট পৃষ্ঠা আছে। তো এইভাবে আমরা তিনটিকে আলাদা আলাদাভাবে দেখিয়েছি। এক্ষেত্রে প্রথমে শুধুমাত্র খণ্ডের সংখ্যা দেখিয়েছি এবং বন্ধনীর মধ্যে পৃথকভাবে 3টি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা লিখেছি। যখন বহু খণ্ডের একটি সেটের বেশ কয়েকটি খণ্ড প্রকাশিত হয় তখন সেগুলি সবসময় একই বছরে প্রকাশের প্রয়োজন হয় না, সেগুলি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ হতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রথম প্রকাশিত খণ্ডের প্রথম প্রকাশ এবং শেষ তারিখ নিতে হবে যদি প্রকাশনা সম্পূর্ণ হয় তবেই। যেমন 1968 থেকে 1976-এর মধ্যে যদি সেগুলো সমস্ত প্রকাশিত হয় তাহলে আমরা 1968 লিখে ড্যাশ দিয়ে আবার 1976 লিখব। যদি সমস্ত খণ্ডের প্রকাশনা এখনো শেষ না হয়ে থাকে তাহলে আমরা সেটিকে অন্যভাবে লিখব। যখন শুরু হবে যে প্রথম সংখ্যা, যে মানে প্রথম যে প্রকাশনার বছর, সেটি লেখার পর ড্যাশ দিয়ে পরবর্তী স্থানটা শূন্য রেখে দেব, যার অর্থ হচ্ছে এখনো কিছু খণ্ড প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। যে তারিখে সেই লাস্ট বা শেষ সংখ্যাটি প্রকাশিত হবে সেই সালটি তখন সেখানে বসানো যাবে। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে বহুখণ্ডের গ্রন্থের আয়তনের বর্ণনা নিম্নরূপে করতে হবে। যদি একটি বহুখণ্ডের গ্রন্থের বিভিন্ন খণ্ডের উচ্চতা বিভিন্ন হয় এবং পার্থক্য 2 সেন্টিমিটার বা তার কম হয় তাহলে সবচেয়ে বা সর্ববৃহৎ খণ্ডের আকার আমাদের উল্লেখ করতে হবে। যদি পার্থক্য 2 সেন্টিমিটারের বেশি হয় তাহলে হাইফেন দ্বারা দুটি যে হাইট সেই দুটিকে লেখার পর আলাদা করে দিতে হয়, মানে সেখানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম আকার উভয়কেই উল্লেখ করতে হবে এবং মাঝে একটা হাইফেন দিতে হবে। এখানে যেরকম আমরা দিয়েছি 21-25। এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ভলিউম 1 ইস্যুস অ্যান্ড প্রবলেমস, ভাসান দেশাই এর লেখা বই, হিমালয় পাবলিশিং হাউস থেকে এটা পাবলিশড হয়েছিল। বোম্বে, দিল্লি এবং নাগপুর তিনটেই হচ্ছে প্লেস অফ পাবলিকেশন। এখানে আদার ইনফরমেশনের মধ্যে আমরা কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ পাবলিকেশন, পেজ, বইটির আকার এগুলো আমরা পেয়েছি। এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য আমরা পাচ্ছি। সেই তথ্যটি হল যে এই বইটি 6টি ভলিউমে প্রকাশিত হয়েছে এবং একটি কমন টাইটেলের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ভলিউমের ইন্ডিভিজুয়াল কিন্তু টাইটেল আছে। যেরকম ভলিউম 2-তে প্রোগ্রামস অ্যান্ড স্ট্র্যাটেজিস, ভলিউম 1-এর এখানে অলরেডি দেওয়া আছে ইস্যুস অ্যান্ড প্রবলেমস। সেইভাবে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভলিউমের জন্য আলাদা আলাদা টাইটেল এখানে দেওয়া গেছে। তো মেইন এন্ট্রি কি হবে? মেইন এন্ট্রি হবে অথর যেহেতু আছে অথরের নামে, দেশাইয়ের নামে হচ্ছে দেশাই বাসে। তারপর যে কমন টাইটেল সেটি দেব আমি রুরাল ডেভেলপমেন্ট এবং তারপর স্ল্যাশ দিয়ে অথরের নাম মানে ভাসান দেশাই। এরপর প্লেস অফ পাবলিকেশন, সেখানে আমরা দিয়েছি বোম্বে, যেহেতু প্রথম প্লেস অফ পাবলিকেশন বোম্বে ছিল বইটি। কোলন দিয়ে পাবলিশারের নাম হিমালয় পাবলিকেশন হাউস, কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন 1988। ফিজিক্যাল ডেসক্রিপশনে দেখুন লিখেছি 6টি ভলিউম, 6 ভলিউম। সেমিকোলন দিয়ে তার হাইটটি লিখেছি 23 সেন্টিমিটার। এরপর আমরা যে নোট এরিয়া বা টিকা ক্ষেত্র সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা যে ভলিউম সেগুলো ভলিউমের ভলিউম নাম্বার এবং তার যে টাইটেল সেগুলো বর্ণনা করেছি এবং প্রত্যেকটার মাঝে হাইপেন দিয়ে আমরা সেগুলোকে ডিভাইড করেছি।
contents volume 1 issues and problems dash volume 2 programs and strategies dash volume 3 organization and management। এইভাবে যে ছখানা আছে, 6 নম্বরটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ইন দ্য 7th প্ল্যান। তো এই ছখানি ভলিউমের পুরো ইনফরমেশন আমি এখানটায় দিয়েছি। এখানে আমাদের যে ট্রেসিং এ শুধুমাত্র আমরা সাবজেক্টটাই দেব, কারণ একজন অথার, তাই অথার দিয়ে আমরা যেহেতু মেন এন্ট্রিটা করেছি, আমাদের টাইটেল ছাড়া এবং সাবজেক্ট এবং টাইটেল যেহেতু একই, তো সেই জন্য আমরা আলাদা করে টাইটেল দিই, শুধু সাবজেক্টটাই দিচ্ছি। সাবজেক্ট এখানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। তো অ্যাডেড এন্ট্রিতে আমরা রুরাল ডেভেলপমেন্ট লিখে মেইন এন্ট্রির মতো বাকি কার্ডের অংশগুলো পূর্ণ করব। আরেকটি যদি আমরা উদাহরণ দেখি, মডার্ন ইলেকট্রোকেমিস্ট্রি ইন অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যান ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, সেক্ষেত্রে দেখব যে এখানটায় দেখুন যে পাবলিকেশন, সেখানে বলে দেওয়া হয়েছে যে এখানে দুটি ভলিউম আছে। ভলিউম 1 তাতে পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে কিভাবে আছে, ভলিউম 2 এর পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে, মানে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা ভলিউম। কারণ দেখুন প্রারম্ভিক পেজগুলো আলাদা হলেও এর যে মূল পৃষ্ঠা সেটা 622 ভলিউম 1 শেষ হওয়ার পর ভলিউম 2 তে 623 থেকে শুরু হচ্ছে, মানে এটা অবিচ্ছিন্ন পৃষ্ঠা সংখ্যা। তো এর যে মেন এন্ট্রি সেটা আমরা কিভাবে করব, সেখানে অথরের নাম দিয়েছি এবং তারপর বইটির নাম মডার্ন ইলেকট্রোকেমিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু অ্যান ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, তারপর অথরের নাম জন ওয়েম বকরিস অ্যান্ড অমূল্য কে এন রেড্ডি, লেখার পর স্টপ ড্যাশ দিয়ে আমরা প্লেস অফ পাবলিকেশন, যেহেতু দুটো নামই লেখা আছে স্ল্যাশ দিয়ে আমরা সেই দুটি নামই লিখছি। এটা এডিটর অ্যাকচুয়ালি দুজনের নাম কিন্তু এখানে দেওয়া ছিল, তাই আমরা লিখছি নিউ ইয়র্ক, এটা হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, এবং পাবলিশারের নামও আমরা দিচ্ছি, সঙ্গে ইয়ার অফ পাবলিকেশন 1973 ওটা উল্লেখ করেছি। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা ভলিউম 2 যেটা সেটা লিখেছি, এবং দুটো ভলিউমের আলাদা আলাদা পেজ নাম্বার যদিও দিয়েছি, তার কারণ হচ্ছে দেখুন এই শুরুর যেটা নাম্বার, সে প্রারম্ভিক পৃষ্ঠা সংখ্যার নাম্বার, সেটা কিন্তু প্রথমটিরই আমরা দিয়েছি, এবং তারপরে যে টোটাল পৃষ্ঠা সংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যাডেড এন্ট্রি কার্ডের মধ্যে এখানে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করা হয়েছে, ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে করেছি। এছাড়া সেকেন্ড অথর যিনি আছেন অমূল্য কে এন রেড্ডি, তার নামে একটি অ্যাডেড এন্ট্রি কার্ড হয়েছে। আর টাইটেল দিয়ে আমরা থার্ড অ্যাডেড এন্ট্রি কার্ডটি করছি, যেটা হচ্ছে মডার্ন ইলেকট্রোকেমিস্ট্রি। দ্বিতীয় উদাহরণটি দেখে নিই, এটি একটি হচ্ছে বই, যে বইটি ভলিউম 1 এবং ভলিউম 2 দুটো ভলিউমে লেখা হয়েছিল। কুমগুপ্ত দাশগুপ্তের স্ট্যাটিস্টিক্স বই, এটি বহুল প্রচলিত একটি বই, এবং এই টাইটেল হচ্ছে কমন যে টাইটেল সেটি হচ্ছে অ্যান আউটলাইন অফ স্ট্যাটিস্টিক্যাল থিওরি। ভলিউম 1 এ দেখুন এর আলাদা একটি ইন্ডিভিজুয়াল টাইটেল আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অন্যান্য যে ইনফরমেশন তার মধ্যে হচ্ছে কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, পেজ নাম্বার এবং সাইজ আমরা এখানটায় পাচ্ছি। এছাড়া যে আদার ইনফরমেশন মতো খুব গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে এর যে কমন টাইটেল সেটি বলার সঙ্গে সঙ্গে ভলিউম 2 এর যে টাইটেল সেটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফারেন্স বলে, এবং ভলিউম 2 কবে পাবলিশড হয়েছিল সেটিও দিয়ে দেওয়া হয়েছে 1987। তো আমাদের এখানে মেইন এন্ট্রি কিভাবে করব সেটা আমরা দেখে নেব। মেইন এন্ট্রির ক্ষেত্রে অথারের যে প্রথম অথার তার নামে হচ্ছে, এবং বইটির টাইটেল দেওয়া হয়েছে, এর সঙ্গে অথারের নাম, তিনজন অথারেরই নাম দেওয়া হয়েছে, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশারের নাম। কিন্তু এটা দেখুন যেটা খুব ইন্টারেস্টিং, মানে যেহেতু এটাকে বহু খণ্ডের বই হিসেবে আমরা দেখছি, মাল্টি ভলিউম বই, সেই জন্য প্রথম খণ্ড এবং শেষ খণ্ড দুটি যেহেতু বেরিয়ে গেছে, দুটি খণ্ডেরই কিন্তু বছরটা দেওয়া আছে মাঝে একটা হাইফেন দিয়ে। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়ায় ভলিউম দেওয়া হয়েছে, এবং দুটি ভলিউমের যে আলাদা আলাদা পেজ নাম্বার সেগুলো প্রারম্ভিক পেজ সহ দিয়ে দেওয়া হয়েছে। এর যে আয়তন সেটিও দেওয়া হয়েছে। নোট এরিয়াতে ভলিউমের যে ইন্ডিভিজুয়াল টাইটেল সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এছাড়া ট্রেসিং এ আমরা সাবজেক্ট, বাকি দুইজন অথরের নাম এবং টাইটেল দিয়েছি। তো অ্যাডেড এন্ট্রি কার্ড আমাদের টোটাল 4টে হবে, একটা সাবজেক্ট কার্ড, একটি অথর
যে সেকেন্ড অথর তার নামে, পরের কার্ডটি হবে থার্ড অথর যে তার নামে, এবং লাস্ট কার্ডটি হচ্ছে টাইটেলের নামে। তো আমাদের এইভাবে এই ক্লাসে আমরা দেখলাম কিভাবে সিরিজের যে ক্যাটালগ কার্ড করতে হয়, এবং বহু খণ্ডের যে বইগুলো যেগুলোকে আমরা মাল্টি ভলিউম বুক বলি সেগুলো আমরা কিভাবে ক্যাটালগ কার্ড করব। ধন্যবাদ।